দিনে ভোট দেওয়ার কথা হয়ে গেছে কবে? রাতে। কি একটা আশ্চর্যজনক ব্যাপার, জীবনে শুনিও নাই পড়িও নাই, কিন্তু যা দেখলাম দিনে ভোট দেওয়ার কথা, ভোট হয়েছে রাতে। আবার মরা মানুষ এসে ভোট দিচ্ছে, দিচ্ছে না? আপনাকে কেউ দিচ্ছে? আমাদের দিকে দিচ্ছে। এক দাদি বলতেছে, আরে রে, তোর দাদা 10 বছর আগে মারা গেছে, সে এসে ভোট দিয়ে গেল, কি নিষ্ঠুর মানুষ, একবার আমার সাথে এসে দেখাও করে গেল। একেবারে আশ্চর্য ঘটনা এটি। তারপরে একটা নির্বাচন হলো, কোনো মানে এগেনস্টে কোনো প্রার্থী পায় না। আমরা মাঝে মাঝে এরকম দেখি যে আমি এত জনপ্রিয় মানুষ, এত ভালোবাসার মানুষ, আমার সাথে কেউ জিততে পারবে না, এর জন্য দাঁড়ায় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা দেখতে পেলাম এক আজব নির্বাচন, নির্বাচনে কেউ বিরোধী পক্ষ দাঁড়ায় না, কি করবে, জোর করে করে আমি আর ডামি, তুমি আর আমি, আসো, আমি আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। বিষয়টা এরকম, আমি ডামি নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ আর বিগত 3 টার্মের ওই নির্বাচন দেখতে চায়? চায় না। আমরা নির্বাচন স্বচ্ছ চাই, অবাধ চাই, নিরপেক্ষ চাই, বাংলাদেশের মানুষের উপরে আস্থা রাখতে চাই। এই জনগণ যাকেই রায় দিবে, যার পক্ষে মতামত দিবে, সেটা আমি রাহাত হই অথবা আরেকজন হোক অথবা আরেক দলের হোক, যাকেই রায় দিবে তাকে ফুলের মালাটা বিজয়ী হই আর পরাজিত হই আমি রাহাত পড়াতে চাই ইনশাআল্লাহ। এই জনগণের উপর আস্থা রয়েছে, জনগণ যাকেই প্রার্থী হিসেবে গ্রহণ করে তাকে জয়ের মালার জন্য নির্ধারণ করবে। আমি সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, হারি আর জিতি, তাকে জয়ের মালাটা আমি আগেই পড়াতে চাই। কিন্তু এই কালচারটা আমরা বাংলাদেশে দেখতে পাই না। নির্বাচন হারে গেলেই বয়কট, ওরে কট, বয়কট চলবে না। যেই টের পায় আগের থেকেই এই নির্বাচন মানি না। আমরা দেখলাম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এরকম, নির্বাচনের মাঝামাঝি হবে না, মানি না। এরপরে হারিছে, ওই ঠিক হয়নি, সব সাররা কৌশল করেছে। একটা পক্ষকে আমরা দেখি তারা পেশি শক্তি ব্যবহার করতে চায়, দেখি কি দেখি না, তারা অস্ত্র ব্যবহার করে, তাদেরকে বয়কট করে, যারা শান্তশিষ্ট নম্র তাদেরকে গ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের বিশ্বাস, বাংলাদেশের জনগণ এই পেশি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তির বিরুদ্ধে শান্ত মেজাজের যারা রয়েছে তাদেরকে তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এজন্য কোনো চিন্তা নেই, আগামীর দিনগুলো অনেক চমৎকার হবে, আমাদের অনেক ভালো হবে। আমরা স্বস্তিতে থাকবো, আমরা শান্তিতে থাকবো, আমাদের মধ্যে অন্যায় প্রবণতা দূর হবে, আমরা বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলের জায়গায় নিয়ে যেতে পারবো না। আমরা কি সবাই চাই? আমরা যদি সেটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে একটু। যেমনি ভাবে এখানে বসে কয়জন চিল্লিয়ে চিল্লিয়ে যদি বলি হ্যাঁ হয়ে যাব, পারবো, তাতে কি হবে? আমাদের বাইরের সমাজের মানুষ বেশি, যাদেরকে এই কথাগুলি আমরা বলতে পারিনি। আমি বলতে পারিনি, আপনি পারবেন আপনার পরিবারে, আপনার আত্মীয়দের মধ্যে, আপনার সমাজে, আপনার এলাকায় এই কথাগুলি যদি আপনি বলতে না পারেন, মুখ বুঝে থাকেন, তাহলে আপনি আমি যতই চাই পরিবর্তন, পরিবর্তন হবে না। এই কারণে মুখ খুলতে পারবেন নাকি মনে মনে ভয় লাগে? ভয় লাগে নাকি? যদি ভয় না লাগে, আজকে থেকে, এখন থেকে, একটু পরের থেকে শুধু মুখে মুখে নির্বাচন, 2026 সালের নির্বাচন। আমি বলছি না আপনাদেরকে 2026 সালের নির্বাচন দাঁড়িপাল্লায় ভোট দেন, এটা বলছি না। অবশ্যই কথা বলবেন 2026 সালের নির্বাচন ন্যায়ের পক্ষে নির্বাচন করতে হবে, 2026 সালের নির্বাচন হকের পক্ষে করতে হবে, 2026 সালের নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে করতে হবে, 2026 সালের নির্বাচন হকের পক্ষে করতে হবে, 2026 সালের নির্বাচন বাতিলের বিপক্ষে করতে হবে, 2026 সালের নির্বাচন জুলুমের বিপক্ষে করতে হবে, 2026 সালে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। সময় তো ভাইরা আর বক্তব্য দিতে চাই, এখনই আজান হবে, বক্তব্য শেষ। সর্বশেষ একটা কথা, যে জমিনে, যে দেশে, যে রাষ্ট্রে, যে এলাকায়, যে মাটিতে জুলুম করার পরে মজলুমের রক্ত ঝরেছে, সেই মাটি সেই মজলুমদের পক্ষে চলে এসেছে। বুঝেন, বাংলাদেশে রক্ত ঝরেছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কি মজলুম হয়েছি? ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।